ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নরেন্দ্র মোদীর। রক্তের বদলা নেয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কথোপকথন, চলমান উত্তেজনা নিয়ে আলোচনা। রাখাইনে মানবিক করিডোরের আলোচনায় চীন জড়িত নয় বললেন রাষ্ট্রদূত। ভারত পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান। এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতার অপছন্দকারী ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে, মন্তব্য রিজভীর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। শুরুতেই ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাকিস্তানে হামলার পর প্রত্যেক ভারতীয় নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর পরিচালনার পর এ সম্পর্কে ব্রিফ করতে আজ সর্বদলীয় বৈঠকে আহ্বান জানান তিনি। এর আগে গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতীয় হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। এছাড়া গতকাল থেকে এ পর্যন্ত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ড্রোনগুলোর সবই ইসরায়েলি নির্মিত। এদিকে পাক ভারত উত্তেজনা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস নয়াদিল্লি সফর করেছেন। এছাড়া সংঘাত বন্ধের সংলাপের আহ্বান জানিয়েছে আমেরিকা ও যুক্তরাজ্য। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। আকাশ ও স্থলে দুদেশের পাল্টাপাল্টি হামলার পর নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পরে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ সময় তিনি বলেন, ভারতীয় হামলায় শহীদদের রক্তপাতের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। ये हमारा दंदान चिकन जवाब था जिसमें स्क्वाड्रन लीडर एमएम आलम की गर्ज थी, जो कल रात दोबारा पूरे जोर से गूंजी और हमारे शाहीनों ने दुश्मन पर ऐसी कारी ज़रबे लगाई जो वक्त का मरहम भी कभी नहीं भर सकेगा। এই হামলার ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অপারেশন সিন্দুর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে ভারতের এ বক্তব্য অস্বীকার করে পাকিস্তান বলছে, ক্ষেপণাস্ত্রগুলি মসজিদে আঘাত করেছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এদিকে পাক ভারত উত্তেজনার মধ্যেই দিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের প্রতি হামলা বন্ধে আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানায় যুক্তরাজ্য। I know both very well and I want to see them work it out. I want to see them stop. And hopefully they can stop now. They've gone tit for tat. পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনার পর এ সম্পর্কে ব্রিফ করতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। এ সময় প্রত্যেক ভারতীয় নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে গত রাত থেকে এ পর্যন্ত 12টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এটি পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তানের এনএসএ এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসিম মালিকের সঙ্গে ভারতের এনএসআই অজিত দোভালের সঙ্গে কথা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত তিনি জানাননি। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপ রয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও ভারতের দুই নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে কথা বলেন। এবার দেশের খবর।
গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে তার সঙ্গে বেইজিংয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়া ওয়েন বলেন, চীন যে কোনো দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। চীনা রাষ্ট্রদূত আরও জানান, ভারত পাকিস্তানে উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে। এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে বলেও জানান তিনি। যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতা পছন্দ করেনি এবং দলটি থেকে সরে এসেছে তারা বিএনপির সদস্য হতে পারবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তু বলেন, ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবি করা জনগণের জন্য লজ্জাজনক। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ষড়যন্ত্রের রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই আলোচনা সভার আয়োজন করে। ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। তারা বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে টালবাহানা সেই ষড়যন্ত্রকে জিয়ে রাখছে। এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছি না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণে আমি ছিল না। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা একটা নির্বাচন দেন। এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার বাদে বাকি সংস্কার নির্বাচিত সরকারই করবে। যত সংস্কার বাংলাদেশে হচ্ছে আমরা সকল সংস্কারের পক্ষে। এই সংস্কারকে তড়িঘড়ি করে কাউকে কিছু না বলে রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে কোন সংস্কারের দিকে যাচ্ছে আমরা সকলেই অন্ধকারে পড়ে আছি। আমাদের মধ্যে ধোঁয়াশার তৈরি হয়েছে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতা পছন্দ করেনি এবং দলটি থেকে সরে এসেছে তারা বিএনপির সদস্য হতে পারবে। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালাবে দলটি, যেখানে 1 কোটিরও বেশি নতুন সদস্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিএনপির। ফ্রেশ মানুষ সমাজে যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3টার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আব্দুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারীদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। সারা বাংলার খবর। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে একটি খেলার মাঠ নিয়ে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
সকালে উপজেলার তামাবিল সীমান্তের খাসিয়া হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শত বছর ধরে ওই বিরানভূমিটিকে খেলার মাঠ হিসেবে তারা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি মাঠের বাইরে থাকা একটি ভারতীয় পিলার ভেতরে আনার চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে সকালে দুই দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানায়, ছিটমহল চুক্তির অধীনে ওই স্থানে ভারত বাংলাদেশ যৌথ জরিপ করার কথা ছিল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারী সহ ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বেলা 12:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ৫ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানায়, দুপুর 1:30টার দিকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদি খানের নিমতলা এলাকায় চাকা বিকল হয়ে যায়। এরপর মহাসড়কের পাশে থাকা চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা আরোহীদের চাপা দেয়। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নরেন্দ্র মোদীর। রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কথোপকথন, চলমান উত্তেজনা নিয়ে আলোচনা। রাখাইনে মানবিক করিডোরের আলোচনায় চীন জড়িত নয়, বললেন রাষ্ট্রদূত। ভারত পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান। এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতা অপছন্দকারী ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন, মন্তব্য রিজভীর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।